আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। মাটির চুলার রান্না যেমন সুস্বাদু হয়, তেমনি কিন্তু লাকড়ি বা খড়ি জোগাড় করাটাও অনেক কষ্টের। এই যে দেখেন না, আমি সেই কতদিন হয়ে যাচ্ছে এই পাতাগুলো শুকাতে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি না হলেও রোদ না ওঠার কারণে এই পাতাগুলো আমার শুকাচ্ছে না। প্রায় 2 সপ্তাহের কাছাকাছি হবে এই পাতাগুলো আমি রোদে শুকাতে দিচ্ছি, আবার তুলে পালা করে রাখছি। এই একই কাজ করতে সত্যি আর ভালো লাগছে না। তবে আজ রোদও অনেক উঠেছে, তারপর পাতাগুলোও একটু ঝনঝন শব্দ করে বাজছে। মনে হচ্ছে পাতাগুলো আজ আমার শুকিয়ে যাবে। তবে শুকালেই ভালো হয়, একই কাজ আর কতদিন করি বলেন। তবে এসবের মাঝেও ভালো দিক হচ্ছে আপনারা সবাই আমাকে অনেকটা সাপোর্ট দিচ্ছেন। তারপরেও আবারও একবার বলি, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার চুলার পাড়ের অবস্থা কালি দিয়ে একেবারে মাখামাখি লেপে নেব, তবে সময় না হওয়ায় সেদিন আর লেপতে পারিনি। আজ যেহেতু পাতাগুলো আমার শুকিয়ে যাবে, তো তাই ভাবলাম একেবারে চুলার পাড়টা লেপে পুছে নিয়েই আমি পাতাগুলো তুলে নিই। তার জন্য এখন আমি চুলার পাড়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি লেপে নেওয়ার জন্য। চুলার পাড় আমার ঝাড়ু দিয়ে নেওয়া শেষ, লেপে নেব। তার মধ্যে আবার এই তো দেখুন মাছ আনা হয়েছে বাড়িতে। তো এখন এই মাছগুলো আগে কাটবো, তারপর চুলা লেপতে যাব, নয়তো এই মাছগুলো নরম হয়ে যাবে। তো তার জন্যই আগে মাছগুলো কাটা ধোয়া করব, তারপর চুলা লেপতে যাব। খাবে? কে কে খাবে? আর কে? কেন তোমার সুমাইয়া হয়? জোরে কও না। আমি মাছ খাই না। পদ্মা মাছ, পাবদা মাছ, পাবদার মাছ, পাবদা মাছ। তো এই মাছগুলো এখন আমি কেটে নেব। আর আমার কাছে মনে হয় সব মাছের মধ্যে এই পাবদা মাছ কাটাই অনেক সহজ, আর এই মাছ তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তবে এই মাছ কাটতে সহজ হলেও কিন্তু পরিষ্কার করার সময় অনেকটা সময় লাগে। মাথা ঘুরবি, মাথা ঘুরবি শোনো। মাথা ঘুরবি, মাথা ঘুরে যাবি তোমার। আচ্ছা, তুমি তোমার খালি পা, তোমার জুতা কই? কি হয়েছে?
এই তো আমার মাছগুলো কাটা ধোয়া শেষ। এখন আমি এদিকের এগুলো রান্না করব। আর ওইদিকে 2 ভাগ করে রেখেছি, এগুলো আমি রেখে দেব অন্যদিন রান্না করার জন্য। যেগুলো রাখার সেগুলো রেখে দিয়েছি, আর যেগুলো রান্না করব তার উপরে কিছুটা লবণ ছিটিয়ে নিচ্ছি যাতে মাছগুলো নরম হয়ে না যায়। আর এই তো এখন আমি আসলাম চুলা লেপার কাজটা করতে। ওদিকের মাছ কাটা ধোয়া শেষ করেই তারপরে আসলাম চুলা লেপতে। চুলা লেপার কাজ শেষ করে এখন আমি আসলাম পাতাগুলো তুলে নেওয়ার জন্য। পাতাগুলো আমার তুলে নেওয়া শেষ। আর এই তো মাটির সাথে লেগে যে পাতাগুলো ছিল সেগুলো আমি আবারও পালা করে রাখবো, কাল আবারও রোদে দিতে হবে। এই তো আমার ঝাড়ু দেওয়া শেষ। আর এই তো দেখুন, যেখানে আমি পাতাগুলো প্রতিদিন পালা করে রাখতাম সেখানে বৃষ্টি হওয়ার জন্য পাতাগুলো একেবারে মাটির সাথে লেপ্টে গেছে। তো এগুলো আর পরিষ্কার করতে পারবো না, আজকে অন্যদিন করব, কারণ আজ আরও অনেক কাজ আছে, তারপর রান্না বান্না, তো সব মিলিয়ে আজ আর এই কাজটা করতে পারবো না। ওদিকের সব কাজ শেষ করে এখন আমি এসেছি চুলার পাড়ে রান্না করার জন্য। চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো দেখেন, লবণ দেওয়ার জন্য মাছগুলো কিন্তু অনেক শক্ত আছে। আর এদিকে আমি মাছ রান্নার জন্য পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। তো মাছগুলোর উপরে আমি যে লবণগুলো ছিটিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়ে আবারও মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এই তো দেখেন, মাছ আমার পরিষ্কার করা শেষ। এখন এই তো এদিকে আবার ভাতেরও মার উঠে গেছে, এখন আমি বাটা ঘষাগুলো করে নিচ্ছি। ভাত রান্না হয়ে গেছে, তো ভাতের পাতিলটা নামিয়ে এখন আমি মাছের তরকারি বসিয়ে দেব চুলায়। আর এই মাছগুলো দিয়ে আমি আজ 2 রকমের রান্না করব। এখানে আমি যে মাছের চচ্চড়িটা বসিয়েছি, এই তরকারিটা আমার শ্বশুর শাশুড়ি খেতে পছন্দ করেন, তার জন্য বেশিরভাগ মাছ আমরা এইভাবেই রান্না করি, আমরাও খাই। তো এই মাছ রান্নাটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চান তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এই মাছ রান্নার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। তো হয়েছে কি, আমার মেয়েটা আবার ভাজা মাছ ছাড়া খেতে পারে না, যে কোনো মাছ ওকে যদি ভেজে দেওয়া হয় তাহলে খায়, নয়তো কোনো মাছই খায় না। তো তার জন্য আমি মাঝে মধ্যে ওর জন্য আলাদাভাবে রান্না করি। তো এখন আমি মাছগুলো ভেজে নিয়ে এর মধ্যে মশলাগুলো একটুখানি কষিয়ে নেব। বাটা মশলাগুলো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এই তো আমার মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে পানি দিয়ে দেব।
তরকারিতে একেবারে হওয়ার ঝোল দিয়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে এখন আমি রান্না করে নেব, পানি যতক্ষণ না শুকায় ততক্ষণ। তো এই তো দেখুন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তরকারিটা। তো এখন আমার ভাত রান্নাও শেষ আর তরকারি রান্নাও শেষ। এখন আমি দুধ রান্না হতে দিয়ে চুলার পাড়ে যা যা কিছু আছে সব কিছু তুলে পাড়ে নেব। চুলার পাড়ে সব কাজ শেষ করে এখন আমি তরকারিটা আপনাদেরকে একটা বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন তরকারিতে কিন্তু একটুও ঝোল নাই, আর তরকারিটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু মাছের ভুনা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনাদেরকে তো দেখিয়েই দিলাম, এখন আমি ভাত বেড়ে এনেছি আমার বাচ্চাদেরকে খেতে দেওয়ার জন্য। এই তো এই প্লেটটা আমার ছোটো মেয়ের, ও আবার ভাজা মাছের তরকারি খেতে পছন্দ করে না। আর এই প্লেটটা আমার বড় মেয়ের, তো আবার ভাজা মাছের তরকারি খেতে অনেক পছন্দ করে। তো সব কিছু শেষে ভিডিওটা শেষ করে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।